সাধারণ মানুষের ধরতে বুঝতে সমস্যাটা কেন হচ্ছে? এই কথাগুলো, এই ডায়লগ গুলো অজানা, অদৃশ্য, অচেনা কারণ। কোরআন মাজিদের প্রতিটি আয়াত মানব দেহের কোনো না কোনো প্রত্যঙ্গের রূপক, বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করে পৌরাণিক চরিত্র তৈরি করে তার মধ্যে কথা বলা। সারা বিশ্বে যতগুলো ধর্মগ্রন্থ আছে, সারা বিশ্বে যতগুলো পুরাণ আছে, পুরাণ বলতে গেলে দেহতাত্ত্বিক গুপ্ত বিষয়গুলোকে যে গ্রন্থের রূপকে রূপকে আলোচনা করে এটা পুরাণ, মিথোলজি, মাইথোলজি, অ্যালিগরি, মেটাফোর, যেটাই আমরা সেই সেই পুরাণগুলো শুধু বাংলাদেশে আছে, বাংলা ভাষায় তা আছে। বাংলাদেশের পুরাণগুলো যেগুলো আছে, বাংলাদেশের পুরাণ মোটামুটি কয়টা? হিন্দুদের পুরাণ সবচেয়ে বড় হলো 18টা, সবচেয়ে বড় বড় পুরাণ হলো 18টা। এছাড়া আরো ছোট ছোট পুরাণ আছে। এই 18টা পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত কোথায় লেখা, কারা লিখছে? লেখা হইলে আমাদের বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশ। আমার গবেষণায় উঠে আসছে এই 18টা পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত, এই মহাগ্রন্থগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের বর্তমান মানিকগঞ্জ, বর্তমান যশোর, বর্তমান দিনাজপুর, আর এইদিকে আসাম, আর হলো এই আরাকান, এই অঞ্চলগুলো বাংলা ভাষাভাষী। এখনো বাংলা ভাষার পূর্বের ভাষাটা ছিল সংস্কৃত, সংস্কৃত ভাষায় লেখা। অতএব এই গ্রন্থগুলো আমার আর তোমার পূর্বপুরুষের লেখা। হয়তো 10 পুরুষ 20 পুরুষ আগে গেলে বুঝবো আমার পূর্বপুরুষেরা এই গ্রন্থগুলো লিখেছিল। কালে ভদ্রে আজকে এগুলো হিন্দুরা দাবি করে আমাদের। আর মধ্যপ্রাচ্যে লেখা হয়েছিল এই পবিত্র কোরআন মাজিদ, হাদিস শরীফ, তাফসির শরীফ, এইগুলো ওরা দাবি করে যে মুসলমানের সম্পদ। এগুলো তারা লোকালি দাবি করতেই পারে, ইন্টারন্যাশনালি না, আন্তর্জাতিক মানের না। আন্তর্জাতিক মানের এগুলো সবার সম্পদ। যেহেতু এইগুলো সংস্কৃত ভাষায় লেখা, আমাদের বাংলা ভাষার পূর্ব ভাষা, বাংলা ভাষার বাপ আর কি সংস্কৃত, আর্য ভাষাটা বাংলা ভাষার দাদা। আর ওই আর্য থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে আছে বাংলায়। তাহলে এই গ্রন্থগুলো বাংলা দেশের, বাংলার আশেপাশে, পশ্চিম বাংলা, পূর্ব বাংলায় দিয়ে লেখা। এবং এগুলো তখন ছিল অখণ্ড ভারত, ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে লেখা, যেমন কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছে ভাই গিরিশচন্দ্র সেন, তিনি ভারতের লোক ছিলেন। আচ্ছা, এরকম কথা, সে ভারতের লোক ছিলেন। উনি কোন জায়গায় বাড়ি? বর্তমানে নরসিংদীর 5 দোকান। ভারতের লোক তো। ভারত বিভক্ত হয়ে পড়ছে কোথায়? বাংলাদেশ। তেমন এই গ্রন্থগুলো ভারতে লেখা। ভারতের কোন জায়গায় লেখা? যশোরে, মানিকগঞ্জে, দিনাজপুরে, আসামে, আরাকানে, পশ্চিম বাংলায়, এই সমস্ত জায়গায় লেখা। তা আমাদের পূর্বপুরুষের কথাটা ছিল কি না, তারা যেই দেহের গুপ্ত বিষয় আশয়গুলো লিখছে, এই গুপ্ত বিষয় আশয়গুলোর উপরে নরত্ব আরোপ করে গুপ্ত বিষয় আশয়ের বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করা হয়। যেমন পুরুষাঙ্গ বলা যাচ্ছে না, খুবই কষ্টকর, শ্রুতি কটু ভাষা। এই জন্য এর বৈশিষ্ট্য আছে কতগুলো। আমি একটা বই, মহাসংস্কারের বইটা রেডি হয়েছে, পুরুষাঙ্গের বৈশিষ্ট্য হয়েছে 120টা। 120টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো তার নাম হলো দত্ত। দত্তদের কাল্পনিক চরিত্র হলো সে হঠাৎ করে যে জায়গায় মানুষজন নাই, নিজের দেহ বিশাল আকৃতি করে মানুষকে ভয় টয় দেখালো। দেখানোর পরে যখন মানুষজন লাঠি ছটা লাইট হারিকেন নিয়ে বাড়াইছে, আবার লুকায় গেছে নাই। তো আমার এই দেহের ভিতরে তার নিজের দেহটাকে ছোট করে লুকায় যেতে পারে, আবার বড় বিশাল আকৃতি ধারণ করতে পারে একমাত্র মদন। এর নাম রাখা হয়েছে দত্ত। এটা একটা বৈশিষ্ট্য, তার দত্তের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো দস্যু।
দস্যুর কাজ হলো অরণ্য পথে লুকিয়ে থাকা, সে ওই পথ দিয়ে যাবে, তার কাছ থেকে সমস্ত সম্পদ লুট করা, তাই না? তো এই শিষ্ণ বা পুরুষাঙ্গ এর যে দস্যু নামটা রাখা হইল, বৈশিষ্ট্যটা কি? অরণ্য পথ হলো সেই গমন পথ বা জনন পথ, সেই পথে যখনই সে রওনা করে আমাদের সকল মাল লুট করে তারে দিয়ে দেয়। এই জন্য এর নাম হলো দস্যু। নিজামউদ্দিন আউলিয়া আছে না? নিজাম নামে এক পাপী, সে তো পাপেতে ডুবিয়া রইত, তার মনে সুমতি দিলে কুমতি তার দূরে গেল। আবার আউলিয়া খাতায় নাম লিখিলে জানা গেল এই রকমই লাহিয়াল আমিন আল্লাহ বাদশাহ আলম বানা তুমি। নিজাম নামে এক পাপী, সে তো পাপেতে ডুবিয়া রইতো, সেটা হলো মিস্টার মদন। ওই অরণ্য পথে দস্যু বৃত্তি করে। তারপরে হিন্দুরা আবার আরেকটা গল্প বানাইছে এই জায়গা থেকে, দস্যু না, এই অরণ্য পথের দস্যু, এটা হইল। আমি গল্পগুলো আর বললাম না, আমরা মূল জায়গায় যে যাই। মূল জায়গাটা আমাদের ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে কোথায় কোন জায়গায় কাজ করে। যে যখন যে জায়গায় কাজ করে ওই জায়গার গল্পটা বলা। এই গল্পটা ওরা না বুঝতে পেরে আয়াতে আয়াতে গল্পগুলো বলা হচ্ছে। এই গল্পগুলো ওরা না বুঝতে পেরে এই মোল্লা মুন্সি ওরা একবার আকাশে নিয়ে যায়, একবার পাতা। এইখানে আমরা যদি বলি যে জমা বা বহুবচনের সিগা ব্যবহার করার কারণটাকে, জমার সিগা ব্যবহার করার কারণটা, সিগা মানে সূত্র আর কি। বহুবচনের সূত্র ব্যবহারের কারণটা কি? যে ইন্না আনজালনা, নিশ্চয়ই আমরা তাকে অবতরণ করি। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা তাকে অবতরণ করি। এটা এখানে আমরা ওই যে মানে নুনে জমা একটা নুনালি পাচ্ছি। তারপরে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের মোটা শিরারও কাছে থাকি। নাহানু দ্বারা আমরা হলো, আবার নুনে আলিফ দিয়ে জমা করে মানে বহুবচন করে ওইখানে আমরা হতে পারি। এইখানে যদি মন কথা বলে তখন আমরা হব। কেন? মনের সাথে আছে কমপক্ষে কতগুলো বাহিনী? রিপু 6টা, রুদ্র 11টা, দশা 10টা, মন্দা 10টা, কত করে হইল? কয়টা? রিপু 6টা, রুদ্র 11, 37টা। 37টা সদস্য মন একসঙ্গে নিয়ে চল। ও যদি কথা বলে তো আমরা বলবো না। তারপরে জরায়ু যদি কথা বলে হয়তো সুধা, রজ সুধা মধু 3টা নিয়ে চল। ও যখন কথা বলে তো আমরাই বলি। কেন এট এ টাইম 10 জন ভালা নিয়ে চলে, তো সে যখন কথা বলবো তো আমরাই বলি। এখানে যখন মেলানিন কথা বলবে, সৃষ্টিকর্তা নিজে মেলানিন, তখন সে যখন কথা বলবে তখনও তো সে আমরাই বলবে, কারণ মেলানিনের সাথে রজ সুধা থাকে। সুধা যদি কথা বলে ওর সঙ্গে এই রজ মধু থাকে। আবার রজ যদি কথা বলে, নবী যেখানে নিজেই বলছে রজ যদি হয়, ও তো সুধা মধু তার সাথে আছে। এই যে এই জন্য ম্যাক্সিমাম কথা আছে আমরা। আর এরা এইটাকে তুলে দিয়ে সব জায়গায় লিখছে, সকল অনুবাদে লিখছে, বুঝতে পারে না। কোরআন থেকে বাইরে চলে গেছে, দেহ থেকে বাইরে চলে গেছে, বাইরে গেল তার একটা। এই কারণে যারা ব্যক্তিগতভাবে কথা বলবে শুধু তারাই আমি বলতে পারবে। আর ওই লোকটা যখনই তার সদস্যবর্গ বা তার আমাত্যবর্গ সহ, সংসদ সহ কথা বলবে, তখন বলবে আমরা। সেটা মানুষ হোক, সেটা জিন হোক, সেটা অঙ্গ প্রত্যঙ্গ হোক। পার্থক্যটা ছিল সংক্ষিপ্ত ভাবে। Thanks for watching. Lots of